بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির সাহেব, আপনি প্রশ্ন করেছেন যে অনেক সময় নিজে ভালো কাজ করি, ভালো কাজ করলে দেখা যায় যে মানুষ প্রশংসা করে ওই কাজটার উপর, তখন মনের ভিতরে একটা প্রফুল্লতা বেড়ে প্রফুল্লতা উদ্ভাসিত হয়, একটু ভালো লাগে, আনন্দ দেয়, মনের ভিতরে আনন্দ জাগে। তো এটা কি রিয়াকারিতা? আপনি আরো বলেছেন যে কাজটা করার সময় মূলত আমি ইচ্ছা করি না মানুষের প্রশংসা, আল্লাহর রাস্তায় করেছি, কিন্তু এরপরও অনেক সময় যখন প্রশংসা করে মানুষ ওই ভালো কাজের উপর, যেমন সদকা দান করলাম, এরপরে মানুষ প্রশংসা যখন করে তখন মনের ভিতরে একটু আনন্দ বিরাজ করে। তো এটা কি রিয়াকারিতার অন্তর্ভুক্ত হবে? এ কারণে কি পাকড়া হতে হবে, গুনাহগার হতে হবে নাকি? এই ছিল আপনার উত্তর, এই ছিল আপনার প্রশ্ন, যার উত্তরে অপেক্ষা আছেন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তৌফিক ওয়া হুয়া খায়রুল মুঈন। চিন্তার কোনো কারণ নাই জাকির সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করুন, আপনি আরো দ্রুত এগিয়ে চলেন সৎ পথে, সৎকর্মের পথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল মুসলিমের সৎ আমলগুলি গ্রহণ করুন এবং সকল মুসলিমকে জান্নাত দানে ধন্য করুন এবং জাহান্নামের লেলিহান আগুন থেকে রেহাই দান করুন, আমিন। দেখেন, এটা নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল মাত্রই নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং নিয়ত যদি কারো ভালো থেকে থাকে আমল করার সময়, তাহলে আমলটা সম্পাদন হওয়ার পরে মানুষ যদি প্রশংসাও করে তাতে কোনো তার যায় আসে না ইনশাআল্লাহ। এমনকি সে যদি আনন্দ বোধ করে তাতেও কিছু যায় আসে না। বরং বলা যেতে পারে যে একটা সৎ আমলের প্রশংসা যে করা হলো, এটা বলা যেতে পারে একজন মুমিনের জন্য শুভ সংবাদ। আপনার কথাটাই প্রায় হাদিসের শব্দে এসেছে, হাদিসের ভিতরে সমাধান এসেছে। যেমন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আরাআইতার রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খায়রি ওয়া ইয়াহমাদুহুন নাসু আলাইহি ক্বালা তিলকা আজিলু বুশরাল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আপনার কি মত ওই ব্যক্তি সম্পর্কে যে ভালো আমল করে আর মানুষ ওই আমলের উপর প্রশংসা করে, তার এটার বিধান কি? এই মর্মে জানতে চাওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিন ব্যক্তির ত্বরান্বিত শুভ সংবাদ। মুমিন ব্যক্তির তো শুভ সংবাদ অপেক্ষা করছে দুনিয়া আখিরাতে, কিন্তু এটা হলো মুমিন ব্যক্তির ত্বরান্বিত শুভ সংবাদ, এই দুনিয়ার শুভ সংবাদ যা তার জন্য ত্বরান্বিত করা হয়েছে, তাড়াহুড়া করে দেওয়া হয়েছে, দ্রুত দেওয়া হয়েছে। দেখুন সহিহ মুসলিম 6891 নম্বর হাদিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যদি কেউ ভালো আমল করে, নিয়ত স্বচ্ছ রেখে সৎ নিয়তে করেছে শুধু আল্লাহ খুশি করার জন্য, কিন্তু মানুষ প্রশংসা করে, এই আমলের উপর তার মানুষ প্রশংসা করে, তাতে কোনো যায় আসে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এটা মুমিনের ত্বরান্বিত শুভ সংবাদ। আলহামদুলিল্লাহ, কাজে কোনো চিন্তার কোনো কারণ নেই। আরেকখানা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলুল জান্নাতি মান মালা আল্লাহু, আহলুল জান্নাতি মান মালা আল্লাহু উযুনাইহি মিন সানাইন নাসি খায়রান ওয়া হুয়া ইয়াসমা, ওয়া আহলুন নারি মান মালা উযুনাইহি মিন সানাইন নাসি শাররান ওয়া হুয়া ইয়াসমা। জান্নাতবাসী হলো ওই ব্যক্তি যার দুই কানকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন মানুষের প্রশংসা স্তুতি দ্বারা, ওয়া হুয়া ইয়াসমা, যা সে শুনতেছে, নিজে শুনতেছে। এটা হলো জান্নাতবাসী। কি জান্নাতবাসীর আলামত? আহলুল জান্নাহ, জান্নাতবাসী হলো ওই ব্যক্তি যার দুই কানকে আল্লাহ ভরে দিয়েছেন
মানুষের প্রশংসা দ্বারা, মানুষের ভালো প্রশংসা দ্বারা, আর সে ওটা শুনতেছে, মানে নিজে শুনতেছে নিজের প্রশংসা। ওয়াহলুন নারে, আর জাহান্নামী ব্যক্তি হলো মান মালা উযুনাইহি মিন সানাই নাস শাররা, আর জাহান্নামী হলো ওই ব্যক্তি যার দুই কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের মন্দ গুণ দ্বারা, মানে মানুষ তাকে খারাপ গুণে স্মরণ করতেছে, খারাপ ভাবতেছে, খারাপ বলতেছে, এটা সে নিজে শুনতেছে, তার কান ভরে যাচ্ছে এগুলো শুনিয়ে, যে সবাই খারাপ বলছে, কে বলছে সুদখোর, কে বলছে ঘুষখোর, কে বলছে বামপন্থী, কে বলছে নাস্তিক, কে বলছে শয়তান, শয়তানটা মারা গেলে আরাম পাওয়া যাবে, কে বলছে ফেরাউন, একজন এক কথা বলছে। তো এই যে একটা মানে জাহান্নামবাসীর আলামত, যে জনগণ এইভাবে বলছে। অবশ্য জনগণ বলতে ভালো মানুষ উদ্দেশ্য, কারণ অনেক সময় একজন খারাপ মানুষকে অনেক ভালো মানুষ, অনেক খারাপ মানুষ ভালো বলতে পারে। যেমন নায়ক গায়ক মারা গিয়েছে, দেখবেন যে ওর জানা যায়, দেখবেন যে এই জাতীয় মানে খারাপ মানুষের অনেক ভিড়, কারণ ওর অনেক ভক্ত ছিল, এই পাপ কাজে তার ভক্ত ছিল অনেক। সেটা না, জনগণ মানুষ বলতে ভালো মানুষ। তো ভালো মানুষের প্রশংসা করা এটা একটা ভালো আলামত। জাকির সাহেব, আপনারও ভালো আলামত ইনশাআল্লাহ, সকলেরই ভালো আলামত। ভালো কাজের ভালো প্রশংসা যদি হয় এবং সে শুনতে যদি পায় এবং তার যদি নিয়াত ভালো হয়, তো ইনশাআল্লাহ এটা জান্নাতে আমলের লক্ষণ। পক্ষান্তরে যদি কান ভরে যায়, মানে মানুষের বদনামে কুৎসায়, তাহলে কিন্তু আর খবর আছে। আল্লাহ করিম। দেখুন এই বিরল হাদিসটি, সুন্দর হাদিসটি জন্য সুনান ইবনে মাজাহ 4224 নম্বর হাদিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এটা খারাপ নয় যে আপনি একটা ভালো কাজ করবেন আর ভালো কাজের প্রশংসা হবে, এটা খারাপ না। হতেই পারে ভালো কাজ করবেন তো আপনাকে খারাপ বলে মানুষ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকখানা হাদিস, হাদিসটি এরকম, আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, মাল ঈমান, ঈমান কি? ক্বাল, উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে যে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন তোমাকে তোমার নেকির কাজ আনন্দ দিবে এবং তোমার পাপের কাজ তোমাকে খারাপ লাগবে, তখনই তুমি মুমিন, তাহলে তুমি মুমিন। মানে যদি তোমাকে তোমার নেকি আনন্দ দেয়, পাপ তোমাকে খারাপ লাগে, পাপের কারণে তোমার মন খারাপ হয়, তাহলে তুমি মুমিন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল, হে আল্লাহর রাসূল, ফামাল ইসম, পাপ কি? ক্বালা ইযা হাকা ফি নাফসিকা ফাশাইউন ফাদাহু, তোমার অন্তরে যদি কোনো বিষয় খটকা বাঁধে, যে বিষয়টা হালাল না হারাম, বিষয়টা করা ঠিক না বেঠিক, এরকম যদি তোমার খটকা বাঁধে তোমার মনের ভিতরে, ফাদাহু, ছেড়ে দাও। তার মানে বুঝাতে চাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটাই পাপ। হাদিসটি জন্য দেখুন মুসনাদ আহমদ 22220 নম্বর হাদিস, 5 নম্বর খণ্ড, 252 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিজের সৎকর্মে যদি মানুষ প্রশংসা করে এবং সে কারণে যদি ফুলে ফুঁসে না যায়, বরং আনন্দ পায়, মুমিন বলতে আনন্দ পাবে, এটা স্বাভাবিক ভালো কাজ করলে, তো এই আনন্দের কারণে সে পাকড়াও হবে না এবং এটা রিয়াকারিতার পর্যায়ে পড়বে না ইনশাআল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আমিন তার এই দুনিয়াতে তার একটা শুভ লক্ষণ দিয়ে দিয়েছেন, মানে তার শুভ সংবাদ হিসেবে এই মানুষের প্রশংসা গাথা তাকে আল্লাহ রাব্বুল আমিন এভাবে দান করেছেন যে তার প্রশংসা করছে। আর এর পূর্বে একটু পূর্বে বর্ণিত হাদিস তো বুঝতেই পারলেন যে জান্নাতবাসীর আলামত হলো, মানে ওই ব্যক্তি জান্নাতবাসী যে মানুষের প্রশংসায়, যার দুই কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের প্রশংসায়, মানুষ ভালোভাবে প্রশংসা করছে, এই ভালোর প্রশংসায় তার কানকে আল্লাহ ভরে দিয়েছেন। আর সে কি করছে? শুনছে, মানে নিজের কানে শুনতে পাচ্ছে, তাকে ভালো বলছে, তাকে স্মরণ করছে ভালো ভালো উপাধিতে, তার সম্পর্কে বলছে যে মতাওয়া মানুষ, সৎকর্মশীল মানুষ, ভালো মানুষ, দানকারী মানুষ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানুষ, কল্যাণকামী মানুষ, ভালো আলেম, সুবক্তা,
ইত্যাদি এলা আখিরে মা হুনালিক। এক কথা যদি ভালো প্রশংসা করা হয় আর প্রকৃত অর্থ সেও যদি ভালো থেকে থাকে, নিয়তে স্বচ্ছতা থাকে, তো ইনশাআল্লাহ এগুলি খারাপ কিছু নয়। যেমন আল্লামা ইবনে উসাইমিন তিনি বেঁচে ছিলেন, কত না প্রশংসা তারা শুনে মারা গিয়েছেন। আল্লামা ইবনে বাজ তিনি বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় কত না প্রশংসা তিনি শুনে মারা গিয়েছেন। একই অবস্থা আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহি, বরং তার জীবদ্দশাতে একাধিক ব্যক্তি তার জীবনী গ্রন্থ রচনা করেছেন। আমি নিজে দেখেছি প্রায় 1000 পৃষ্ঠা মতো তার জীবনী গ্রন্থ রচনা হয়েছে। 1000 পৃষ্ঠা বিশিষ্ট বই তার জীবনী, আল্লামা আলবানীর জীবনীতে লেখা হয়েছে। তার কোনো ছাত্র লিখেছেন, তো এগুলো উনি শোনেননি, উনি দেখেননি, অবশ্যই দেখেছেন। তো এগুলো হলো সে এই হাদিসের প্রেক্ষাপট যে জান্নাতবাসী ওই ব্যক্তি যার 2 কানকে আল্লাহ ভরে দিয়েছেন মানুষের সুপ্রশংসায়, আর সে শুনতে পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এই জাতীয় বিষয়গুলি ইনশাআল্লাহ রিয়াকারীদের ভিতর পড়বে না, এই জন্য পাকড়াও হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ক্ষমা নজরে দেখবেন। আর ইনশাআল্লাহ ভালো ব্যক্তির জন্য এইগুলি ভালো আলামত। আর এটা কথা আমাদের মনে রাখতে হবে যে যদি আসলে হৃদয়ের স্বচ্ছতা না থাকে, তাহলে মানুষ ভালো কাজ করেও মানুষ তাকে রিয়াকারী বলবে, তার সম্পর্কে মানুষ ভালো মন্তব্য করবে না, বরং বলবে যে লোকটা রিয়াকার, লোকটা লোক দেখে এ করে ইত্যাদি। দেখবেন যে তার বদনাম ছড়িয়ে গিয়েছে। যতই গোপন করার চেষ্টা করে তার রিয়াকারিতা প্রকাশ পেয়ে যাবে। কিন্তু যদি কেউ মুখলেস হয়ে থাকে, আন্তরিকভাবে এগুলি কাজ করে থাকে, দেখবেন যে 2-1 যদিও মানে অসাধু ব্যক্তি রিয়াকারিতার তাকে দেয়, অপবাদ দেয়, কিন্তু দেখবেন যে অধিকাংশ মানুষ তাকে ভালো বলছে, তার হৃদয়ের স্বচ্ছতার সাক্ষী দিচ্ছে, বলছে লোকটা ভালো, লোকটা মুখলেস, লোকটা সৎকর্মশীল, লোকটা আত্মত্যাগী, লোকটা মানুষের কল্যাণকামী ইত্যাদি। তো আশা করি বুঝতে পেরেছেন, যথেষ্ট আলোকপাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিয়াকারিতা থেকে, লৌকিকতা থেকে আমাদের দূরে রাখুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।